হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ডব্লিউবি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের ভিডিওতে তোমরা সকলেই জানো 31শে আগস্ট কিন্তু আমরা একটা মহা আন্দোলন আবার করতে চলেছি ডব্লিউবি কনস্টেবল 2024-এর রেজাল্টের জন্য। তো ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগতম। যারা ভিডিওটি প্রথমবার দেখছো, আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগামী 17ই আগস্ট একটা সাফল্যমণ্ডিত আন্দোলন করার পরেও এত বড় সংখ্যায় একটা ভিড় কলকাতার রাজপথে দাঁড়িয়েছিল, তাও একটা বৃষ্টির দিনে। প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড লেভেলের বৃষ্টি ছিল। সবাই ছাতা নিয়ে, রেইনকোট নিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত গেছিল এবং আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই আন্দোলনটা আলটিমেটলি সরকার আন্দোলনটাকে ব্যর্থ করে দিল। সরকার এমনকি যে সমস্ত বড় বড় নিউজ চ্যানেল আছে তারা কিন্তু কভার আপ করেইনি। এত বড় একটা ইস্যু, এই যে 24 ঘন্টা, এবিপি আনন্দ, এই নিউজ চ্যানেলগুলো কী করতে আছে? সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় এই নিউজ চ্যানেলগুলোকে, কিন্তু এই নিউজ চ্যানেলগুলো সেদিন কাউকে দেখাই যায়নি কলকাতার রাজপথে। কোথায় কোন ভাতা নিয়ে আলোচনা করছে, কোথায় চাকরি হচ্ছে না, এইসব নিয়ে কারো কোনো কথা নেই। 21,000 ছেলেমেয়ের মধ্যে মিনিমাম সেদিন 6 থেকে 7,000 ছেলেমেয়ে কলকাতার রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই আন্দোলনটাকে সরকার, মিডিয়া সম্পূর্ণরূপে, এরপর সাথে বিচার ব্যবস্থা, ডব্লিউবি পিআরবি বোর্ড একত্রিত হয়ে এই আন্দোলনটাকে একেবারে ব্যর্থ করে দিয়েছে। সরকার রেজাল্ট দিচ্ছেই না, রেজাল্ট দিতেই চাইছে না। তাই আমরা পুনরায় আবার 31শে আগস্ট আবার আমরা মহা আন্দোলন করব কলকাতার রাজপথে, শিয়ালদা টু ধর্মতলা, আগের দিনের মতো সেম। এই আন্দোলনে আমরা চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যেন শিয়ালদায় আসে, আরও বেশি সংখ্যক ভিড় চাই। আগের দিন যা ভিড় ছিল তাতে হয়তো সরকারের নজর কাড়েনি, আজকে আরও সংখ্যক ভিড় চাই। আর নিউজ চ্যানেলগুলোকে যদি বলবো, যদি একটু লজ্জা থাকে তাহলে এই নিউজটাকে একটু কভার আপ করুন, সরকারের নজরে যেন আসে। আর সরকার সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু জানে, সমস্ত কিছু বোঝে, তা সত্ত্বেও সরকার শুধু আশা দিয়ে যায়। আগের সরকার যা করেছে এই সরকারও তা করেছে। মনে রাখবেন, আপনারা 5টা বছরের জন্য আছেন, 5 বছর গদি আপনার, কিন্তু 5 বছর পরে যদি সুযোগ যখন আবার আসবে, জনতা কিন্তু সরকার আবার বদলে দেবে। এমন যদি চলতে থাকে সরকার কিন্তু আবার বদলে যাবে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, যাই হোক, 31শে আগস্ট আবার আমাদের মহা আন্দোলন হবে। চিরঞ্জিত স্যার, মনোরঞ্জন স্যার, মিনময় স্যার যদিও আন্দোলনে আমরা মিনময় স্যারকে আজ পর্যন্ত কোনো দিন পাইনি। আলামিন স্যারকে রিকোয়েস্ট করবো আবারও যে যদি তিনি একবার আন্দোলনে আসেন, আন্দোলনটা একটা বড় স্কেল পাবে। মিনময় স্যারকেও তাই বলবো। এদের দুজনকে এখনও পর্যন্ত কোনো দিন কোনো আন্দোলনে আমরা পাইনি। দেখা যাক এরপরে আন্দোলনে পাই কি না। চিরঞ্জিত স্যার তো প্রথম থেকেই ছিলেন, এমনকি আন্দোলন করতে করতে তিনি অসুস্থ হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তিনি আন্দোলনে আসেন। তারপরে সন্দীপ অনেক দিন ধরে আমাদের ডব্লিউপি যে অ্যাসপিরেন্ট আছে তাদেরকে মোটিভেট করে, আন্দোলনে বড় বড় স্লোগান দেয়। যাই হোক, তো আমরা কলকাতার রাজপথে 17ই আগস্ট যে আন্দোলন করেছিলাম, সেই 17ই আগস্টের আন্দোলন কিন্তু আজও ভোলার মতো না। তবে যাই হোক, আন্দোলনটা আলটিমেটলি ব্যর্থই হলো, যেহেতু রেজাল্ট আমরা তাও পাইনি। তার জন্য আবার আমরা 31শে আগস্ট আন্দোলন করতে চলেছি। ঠিক আছে, এই আন্দোলনটা করার একটাই কারণ, ডব্লিউবি পিআরবি বোর্ড, ভারতের বিচার ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার চায় না যে আমাদের রিক্রুটমেন্টটা হোক। বিচার ব্যবস্থা তো একেবারে অন্ধই, সত্যিই বিচার ব্যবস্থা একেবারে অন্ধ। এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যতের ব্যাপার, কিন্তু সে যেন চোখ বুজে আছে, কিছু চাইছেই না, রায় দিতেই চাইছে না। নেক্সট ডেট 11ই সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর ধরছি। 11ই সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর যদি কেস মিটেও যায়, তা সত্ত্বেও কি রেজাল্ট পাবলিশ করা সম্ভব হবে? পুজোর আগের রিক্রুটমেন্টটা কীভাবে কমপ্লিট হবে? পুজো এবার শুরু হচ্ছে 16ই অক্টোবর, 21শে অক্টোবর শেষ, তাহলে 30শে সেপ্টেম্বর, এদিকে পাক্কা 16 দিন। তাহলে 16 দিনের মধ্যে কী করে রেজাল্ট দিয়ে জয়েনিং করে
ট্রেনিং অন্তত 1 মাস তো ট্রেনিং হয় মিনিমাম, সেখানে 1 মাসের সময়ও নেই। তাহলে পুজোর আগে সম্ভব না। আমার যা মনে হচ্ছে পুজোর আগে যদি আর্জেন্ট মোশনকে কাজে লাগিয়ে কোর্টের যে কেসের ডেট সেটা যদি আগিয়ে না আনা হয়, তাহলে কোনো মতেই সম্ভব না পুজোর আগে রেজাল্ট আসার, পুজোর আগে জয়েনিং করানো। ঠিক আছে? আর যারা যে সমস্ত স্টুডেন্টরা আন্দোলনে আসছো না, তাদের জন্য বলছি, আন্দোলনে একবার এসো। তোমাদের জন্যই আন্দোলনটা করা। আন্দোলনে আসলে যত ভিড় বাড়বে তত আমরা মিডিয়া, সরকার, প্রশাসনের নজর কাটতে পারবো। তো একটা কথা বলি, আগের দিন আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাতে 11K ভিউ এসেছিলো মাত্র 2 দিনে। ঠিক আছে? এরকম ছোটো চ্যানেলে 11K ভিউ আসা মানে অনেকটা বড় ব্যাপার। তার মানে তুমি একটা জিনিস বোঝো, 21,000 কিন্তু WBP চাকরি প্রার্থী, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তার মধ্যে 11K ভিউ অলরেডি চলে এসছে। তার মানে খিদে কিন্তু তোমাদের আছে। এই খিদেটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য এই আন্দোলনটা করা হচ্ছে। আর এই আন্দোলন শুধুমাত্র WBP প্রার্থীদের জন্য তো না, WBP কনস্টেবলের জন্য না। এই আন্দোলনে আমরা নতুন ভ্যাকেন্সি চাই। এর পাশাপাশি কেপি কনস্টেবলের যে রেজাল্ট, প্রিলিমসের রেজাল্ট, সেই রেজাল্টটা চাই। কেপি এসআই মেন্সের রেজাল্ট, সেই রেজাল্টটা চাই। WBP এসআই রেজাল্ট, সেই রেজাল্টটাও চাই। সমস্তটাই এই আন্দোলনের মাধ্যমে আমরা কভার আপ করবো। তো পুজোর আগে যদি তোমাদেরকে জয়েনিং করতে হয়, আশা আকাঙ্ক্ষা যদি একটুও থেকে থাকে, তাহলে সমস্ত WBP ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে, 2024-এর WBP ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে, তোমরা সকলে এই আন্দোলনে এসো। এবং 17 আগস্টের যে আন্দোলন ছিল তার চেয়েও যেন বড় মাপের এই আন্দোলনটা করা যায়, তার জন্য তোমাদের সকলকেই আসতে হবে কলকাতার রাজপথ যেন কেঁপে ওঠে। স্লোগান হবে এবার সরকার বিরুদ্ধে স্লোগান আমরা দেব না, কিন্তু আমাদের একটাই দাবি, পিআরবি বোর্ডকে যে খুব শীঘ্রই রেজাল্টটা পাবলিশ করুন। আর কত আশা দেবেন? সরকারকেও বলছি, সমস্তটা সরকারের হাতে, পিআরবি বোর্ডের হাতে কিছু নেই, সেটা জানি। সরকারকেই বলা হচ্ছে যে দয়া করে আমাদের এই রেজাল্টটা পাবলিশ করে দিন। আর কতদিন অপেক্ষা করব? 2020-তে লাস্ট WBP কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়েছে, তারপরে 6টা বছর অতিক্রম হয়ে গেছে। এই 6টা বছর যারা 2020-তে ফেল করেছিল তাদের জন্য তো একেবারে কি দুর্বিষহ যে তা বলার মতো ভাষা নেই। যাই হোক, 31শে আগস্ট আবার মহা আন্দোলন হবে। এই আন্দোলনে সমস্ত স্যারদেরকে আসার জন্য আমন্ত্রণ করছি। আলামিন স্যার, আপনাকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, শুধু ব্যাচ বিক্রি করলেই তো হবে না। স্টুডেন্টদের জন্য একবার আন্দোলনে আসুন। এসি ঘরে বসে রেজাল্ট চাই এটাও চাই না। আর মিনময় স্যারকেও বলি, এত বড় একটা ইউটিউব চ্যানেল, আপনি ভালো একজন শিক্ষক, কিন্তু এর পাশাপাশি যদি আপনি রেজাল্টের দাবিতে একদিন যদি আসেন, তাহলে কিন্তু বহু স্টুডেন্ট কমেন্ট করে জানাচ্ছিল আমাকে, যদি মিনময় স্যার আসে তাহলে কিন্তু আমরা যাব। আলামিন স্যার আসলেও আমরা যাব। আলামিন স্যারকে অনেকে অনেক রকমভাবে বলছে, রিকোয়েস্ট করছে, তা সত্ত্বেও কেন আসছে না জানি না। আসলে ওনার চ্যানেলের জন্যই সেটা ভালো হবে। যদিও পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চ্যানেল, কিন্তু মনে রাখবেন চিরকাল কিন্তু সেটা সবচেয়ে বড় চ্যানেল থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। RW বাংলা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে তারা কিন্তু 50K সাবস্ক্রাইবার পার করে ফেলেছে। আর বেশি দিন লাগবে না যে আপনার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, ওদেরকে কিন্তু বেশি দিন লাগবে না। ঠিক আছে? তাই চিরকাল যে প্রথম ছিলেন মানে প্রথম থেকে যাবেন এমনটা কিন্তু সম্ভব না। ঠিক আছে? RW বাংলা কিন্তু বেশ বড় চ্যানেল। অঙ্কিত ভাটিয়া আমরা জানি যে হিন্দি চ্যানেল, সেটাকেই বাংলায় আমরা করেছে। যাই হোক, সেই RW বাংলার যে নতুন স্যার, তাদেরকেও বলবো যে আন্দোলনে সামিল হন। শুধু আপনারা জিডির প্রিপারেশন যে করান তা না, বেঙ্গলের রাজ্যের যে পুলিশের পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রিপারেশনগুলো আপনারা করান। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি এই আন্দোলনে সামিল হন, তাহলে আন্দোলনটা একটা বড় স্কেল পাবে এবং আন্দোলনটা হয়তো সাফল্যমণ্ডিত হবে। 17 আগস্টের আন্দোলনটা যথেষ্ট ভালো, স্টুডেন্টের দিক থেকে 100% ছিল, কিন্তু সরকার প্রশাসন চায়নি বলে সেই আন্দোলনটা আমরা বলতে পারি ব্যর্থ হয়েছে। দেখা যাক 31শে আগস্টের আন্দোলনে কতজন স্টুডেন্ট আসে। সকল স্টুডেন্টকে আমন্ত্রণ জানাচ্ছি, আবারও তোমরা এসো, যারা আগের দিন আসতে পারোনি
তারা এসো। আর তোমরা বেশি বেশি করে সেই ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, শুভেন্দু অধিকারীকে ট্যাগ করবে, ভারতীয় বিচার ব্যবস্থাকে ট্যাগ করবে, ঠিক আছে, যাতে সেই আন্দোলনটা একটা মানে ন্যাশনাল লেভেলে সেই আন্দোলনটাকে পৌঁছাতে হবে, ঠিক আছে। তাহলে যদি সরকারের নজরে আসে, ন্যাশনাল লেভেলে এই আন্দোলনটাকে পৌঁছে নিয়ে যেতে হবে। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা পিআরবি বোর্ডের বিরুদ্ধে নয়, আমরা 2024 সালের রিক্রুটমেন্ট যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি এবং যোগ্যতার সাথে সেই চাকরিটা চাই। আমাদের দাবি একটাই, আমরা অনেস্টির সাথে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট চাই, চাকরিতে জয়েন করতে চাই এবং পরিবারের যে এতদিন পিতার বা মা অন্য কেউ কারোর সেই দায়িত্বটা গ্রহণ করতো, সেই দায়িত্বটা আজকে আমি নিতে চাই। তার জন্যই এই আন্দোলনটা করা। তাই তোমাদের সকলকে বলা হচ্ছে 31শে আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে ঘরে বসে না থেকে রাস্তায় এসে, শিয়ালদায় এসে আন্দোলনে অংশগ্রহণ করো। সমস্ত টিচারদেরও বলা হচ্ছে সেই আন্দোলনের জন্য আবার 15 আসে, তবেই আন্দোলনটা সাফল্যমণ্ডিত হবে এবং একটা WOP 2024 রিক্রুটমেন্টের জন্য এটা দ্বিতীয় সবচেয়ে বড় আন্দোলন হতে চলেছে। তো দেখা যাক কী হয়। আন্দোলন সংক্রান্ত যদি কোনো আপডেট পেয়ে থাকি আরও তোমাদের সকলকে দিতে থাকবো। আর কে কে আসছে, কোন কোন স্যার নতুন করে আসছে, সব অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।